কেমন আছেন সবাই? ঈদের পরে অনেক দিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি এই ছবিটা কিছুদিন আগে আমার পেজে আপলোড করেছিলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন আই মেকআপটা দেখানোর জন্য। সো দিস ইজ দ্য আই মেকআপ, যেটা খুব সিম্পল, জাস্ট 3টা আই শ্যাডো দিয়ে, এবং সবার কাছে কোনো না কোনো প্যালেটের মধ্যে আমার মনে হয় যে এই আই শ্যাডোগুলো আছে। সো ইটস ভেরি ইজি, ইটস অল অ্যাবাউট দ্য টেকনিক, যে টেকনিকটা ফলো করার কারণে এই আই মেকআপটা হবে। আর যেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা Q&A ভিডিও করেছি, যেটার মধ্যে আপনারা আমাকে একদিন একটা পোস্টের মধ্যে কিছু কোয়েশ্চেন ড্রপ করেছিলেন, সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করেছি। অনেক কোয়েশ্চেন থাকার কারণে সেটাকে দুভাগে ভাগ করেছি। মোস্টলি আমি ফার্স্ট পার্টে হচ্ছে স্কিনের উপর ফোকাস করেছি, সেকেন্ড পার্টে আমি অন্য যেসব বিষয় আছে সেটার উপর ফোকাস করব। সো আই হোপ আপনারা ভিডিওটা দেখেছেন। যদি দেখে না থাকেন, এখানে লিঙ্কটা আসবে, এখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে দেখতে পাবেন। এছাড়া আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ড্র করতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হবে। আপনাদের ভবিষ্যতে আর কি ধরনের ভিডিও দেখতে চান, এরকম কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব করার। And if you like the video, please give me a thumbs up and don't forget to subscribe to my channel and share on your wall. Thank you very much. প্রথমে আমি আমার পুরো চোখে একটা কনসিলার অ্যাপ্লাই করে আমার ডার্কনেসটাকে হাইড করে নিচ্ছি। তারপর আমি ম্যাকের পেইন্ট পট সফট ওকারকে আই প্রাইমার হিসেবে ব্যবহার করব। তারপর একটা বোন কালার আইশ্যাডোকে আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নেব, যাতে পরে কালারটা ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর আমি অ্যানাস্থেসিয়া বেভারলি হিলসের আমরেজি প্যালেট থেকে ক্যারামেল আইশ্যাডোটাকে আমার ক্রিজে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এভাবে করে অ্যাপ্লাই করে নেব এবং ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে অ্যাপ্লাই করে এটাকে গ্র্যাজুয়ালি ব্লেন্ড করব এবং ব্রাশটাকে এভাবে আপার ডিরেকশনে ধরে করব, এতে যা হবে ব্লেন্ড করতে সোজা হবে। নেক্সট আমি সেম প্যালেট থেকে মরক্কো নামের আইশ্যাডোটাকে একটা ট্যাপার্ড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। ট্যাপার্ড ব্রাশ ব্যবহারের সুবিধা হচ্ছে যেটা এক্স্যাক্টলি ক্রিজে অ্যাপ্লাই হবে এবং ক্রিজের উপরে ছড়াবে না, একসাথে ইন্টেন্স হবে কিন্তু ব্লেন্ডও হবে। এবং আমি আইশ্যাডোটাকে আউটার কর্নার থেকে পুরো ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসবো, যাতে একটা উইন্ডশিল্ড ওয়াইপার মোশন হয়। নেক্সট একটা পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি সেম প্যালেটের ডিপ প্লাম যে শ্যাডোটা আছে সেটাকে আমার চোখের আউটার কর্নারে এভাবে সি শেপে অ্যাপ্লাই করে নেব। এবং অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা যত ভিতরের দিকে যাব ব্রাশটা আমি কম প্রেস করব, এতে যেটা হবে যে ভেতরের দিকে শেডিংটা হালকা হবে এবং বাইরের দিকে শেডিংটা ডিপ হবে। তারপর আগের ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার পুরো ক্রিজটাকে এভাবে ব্লেন্ড করে নেব, যাতে সবগুলো কালার একটা ওয়ান কালার বলে মনে হয়। নেক্সট আমি নিক্সের জাম্বো পেন্সিল মিল্ক যেটা আছে সেটা দিয়ে আমার লিডটাকে ক্রিজ পর্যন্ত এভাবে করে হাইলাইট করে নেব, এতে যেটা হবে আমাদের কাট ক্রিজটা করতে সুবিধা হবে। তারপর আমি একটা ফ্ল্যাট এরকম শেডিং ব্রাশ দিয়ে জাম্বো পেন্সিলটাকে এভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নিব এবং এটাকে ক্রিজ পর্যন্ত এভাবে করে হাফ সার্কুলার করে ড্র করব। এতে যেটা হবে আমাদের কাট ক্রিজটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা পরে যে আইশ্যাডোটা দেব সেটা অনেক বেশি ভাইব্রেন্ট মনে হবে। আমি এখানে স্লিকের V2 প্যালেট থেকে পিচ কালারের আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করছি। আমি লুকটাকে খুব ডে অ্যাপ্রোপ্রিয়েট রাখার চেষ্টা করেছি বলে আমি একটা ম্যাট কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো গ্লিটার অ্যাড করতে পারেন, অন্য যে কোনো শেড এখানে ব্যবহার করতে পারেন। এভাবে করে এটাকে আমি আমার জাস্ট যেখানে আমি নিক্স পেন্সিলটা ব্যবহার করেছি সেখানে অ্যাপ্লাই করছি। এবং যাদের হুডেড আই তারা যদি এটা করেন, যেটা হবে যে চোখের লিড স্পেসটাকে আরও বড় মনে হবে। তারপর আমি আগের পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আবার ক্রিজটাকে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি আমার ব্রবনকে হাইলাইট করার জন্য সেম প্যালেটের হাইলাইটিং শ্যাডোটাকে ব্যবহার করছি। এবার এরকম একটা কটন বাড নিয়ে আমি আমার আউটার কর্নারটাকে এভাবে করে ক্লিন করে নেব, যেটা হবে যে আমাদের আউটার কর্নারটা খুব ক্লিন হবে। অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের আইলাইনার ড্র করতেও গাইডলাইন হিসেবে সাহায্য করবে। আর এখানে আমি
ইংলটের জেল লাইনারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মেইবেলিনের জেল লাইনার ব্যবহার করতে পারেন, উইচ ইজ এ ভেরি গুড অপশন ফ্রম ড্রাগ স্টোর। আর যদি ডিটেইল ভিডিও দেখতে চান কীভাবে আইলাইনার অ্যাপ্লাই করবেন, তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার আমি আমার ওয়াটার লাইনে একটা আই পেন্সিল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করব, জাস্ট 1 কোট অ্যাপ্লাই করব, কারণ তারপর আমি একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিব, যেটা কোনো ব্র্যান্ডের না। নেক্সট আমি আমার পোরগুলোকে ইরেজ করার জন্য নার্সের পোর রিফাইনিং প্রাইমার ব্যবহার করেছি। আপনারা চাইলে মেবেলিনের বেবি স্কিন পোর ইরেজারটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা বেনিফিটের একটা ভালো প্রাইমার আছে সেটা ব্যবহার করে নিতে পারেন। তারপর আমি এখানে একটা স্কিন মিস্ট ব্যবহার করেছি, কারণ আমার স্কিন খুবই ড্রাই। আপনারা চাইলে এখানে ম্যাকের ফিক্স প্লাসটা ব্যবহার করতে পারেন। নেক্সট আমি আমার আন্ডার আই ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য একটা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যদি জানতে চান যে কীভাবে ডার্ক সার্কেল হাইড করতে পারবেন, সেটার ডিটেলস ভিডিও দেখতে চাইলে তার লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর আমি যেটা করব যে আমি আমার এই কারেক্টারের উপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। এবার আমি আমার আন্ডার কনসিলার হিসেবে ম্যাকের প্রলং ওয়্যার এনসি এবং NW35কে একসাথে মিক্স করে বিউটি ব্লেন্ডার দিয়েভাবে অ্যাপ্লাই করে নিব। তারপর লরা মার্সিয়ের ট্রান্সলুসেন্ট সেটিং পাউডারটা দিয়ে আমি হালকা করে জাস্ট ডাস্ট করে নিব, কারণ আমার অনেক স্কিন ড্রাই হওয়ার কারণে আমি বেশি পাউডার ব্যবহার করি না। নেক্সট আমি আমার লোয়ার ল্যাশ লাইনকে স্মোকি করার জন্য সেম প্যালেটেরই নোয়ের নামে যে ব্ল্যাক আইশ্যাডোটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিব। আপনারা যে কোনো ব্ল্যাক আইশ্যাডো ব্যবহার করতে পারেন। তারপর আমি আমার ফেসটাকে হালকা কন্ট্রোল করে নিব এবং অ্যাট দ্য সেম টাইম হাইলাইট করব। তারপর আমি ক্যাট von D লোলিটা নামের লিকুইড লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমাদের লুকটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ মি আ থামস আপ। থ্যাংক ইউ ভেরি মাচ।